এভরিওয়ান, আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো আজ তো চতুর্থী, পুজো প্রায় স্টার্টের মুখেই। তো আমরা আজ থেকে এবছরের ঠাকুর দেখাটা স্টার্ট করলাম। তো প্রথমেই দুজনে মিলে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমরা রাতের দিকে বেরিয়েছিলাম, ওই 10টার দিক করে বেরিয়েছিলাম। তো কাছাকাছির কিছু ঠাকুরগুলো দেখে আসবো বলে। তো তার আগেই একটা ভালোভাবে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভেজা। তো প্রথমে গিয়েছিলাম আমরা নাকতলা উদয়ন সংঘর থিমটা এবার খুব ভালো করেছে, বিভিন্ন রকমের গোত্র নিয়ে থিমটা করেছে, আর মা দুর্গাকেও খুব সুন্দর লাগছে। নাকতলা থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম গড়িয়ার দিকে নবদুর্গার একটা মণ্ডপ হয়, সেটা দেখতে এসেছিলাম। এখানে প্রতি বছরই মায়ের 9টা রূপকে তুলে ধরা হয়, আর এবছরও সেরকমই মায়ের 9টা রূপ এখানে দেখানো হয়েছে। আর মণ্ডপটা খুব সুন্দর করেছে, খুব সিম্পলের মধ্যে কিন্তু খুব ভালো করেছে। এখন তো মহালয়া থেকেই ঠাকুর দেখা স্টার্ট হয়ে যায়, আর আমরা চতুর্থী দিন থেকে স্টার্ট করলাম, কারণ যদি বৃষ্টি হয় কীরকম কি ওয়েদার থাকবে না থাকবে, বেরোতে পারবো কি পারবো না, সেই জন্য যেহেতু আজকের বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা একটু ঠিকঠাক হয়েছে, তো সেই জন্য আমরা আজ থেকেই ঠাকুর দেখাটা স্টার্ট করলাম। তারপরে তো বাড়ি চলে যাব। তো সেখান থেকে বেরিয়ে আমরা এবার চলে গিয়েছিলাম হচ্ছে পাটুলি হচ্ছে কেন্দুয়ার থিমটা তো এবার সবার মুখে মুখে সবাই চারিদিকে এই ভিডিওটা পোস্ট করছে। এখানে করেছে হচ্ছে ভাসমান মা দুর্গাকে করেছে, যে মা দুর্গা ভাসমান, আর খুব সুন্দর একটা হালকা মিউজিকও বাজছে, খুবই ভালো লাগছিল। পুরো ভিতরটা অন্ধকারের মধ্যে লাইটিং আর একটা হালকা মিউজিক, তো এই থিমটা আমার খুবই ভালো লেগেছে। তো সেখান থেকে বেরিয়ে আমরা লাইটিং দেখতে দেখতে বাড়ি চলে আসি। তো এটাই আমার চতুর্থীর দিনের ব্লগ শুরু করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, পুজোতে সবাই খুব আনন্দে কাটাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কে কেমনভাবে পুজো কাটাচ্ছেন। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, হ্যাপি পুজো, টাটা।